রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা দরবার শরীফে হামলা ভাঙচুরের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। তবে প্রশাসনের গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলায় মামলা হয়েছে। রাতে গোয়ালন্দ ঘাট থানায় এসআই সেলিম বাদী হয়ে মামলাটি দায়ের করে। এদিকে ঘটনার পর থেকে এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। গতকাল জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে এই নুরাল পাগলা দরবার শরীফে ভাঙচুর চালানো হয়। কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। হামলায় প্রাণ হারান একজন, আহত হয় অর্ধ শতাধিক। বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, নুরাল পাগলা মারা যাওয়ার পর তাকে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে কবর দেয়া হয়, মাজারের আকার দেয়া হয় কাবার আদলে। এতেই ক্ষুব্ধ হন তারা, যা রেস ধরে অনেকদিন ধরে বিরাজ করছিল উত্তেজনা। এ বিষয়ে আরো জানবো, রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেলুর, দরবার শরীফে হামলা ভাঙচুরের ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা, এখন এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রাবি, আমি এই মুহূর্তে রয়েছি গতকাল যে গোয়ালন্দ দরবার শরীফে যে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। তো সকাল থেকে আমি এসে দেখেছি আসলে যারা উৎসুক জনগণ রয়েছে তারা কিন্তু এখনো এই দরবার শরীফের ভেতরে ঢুকছেন, পরিবেশ দেখছেন এবং কোথায় কবর দেওয়া হয়েছিল নুরাল পাগলের সেটি দেখছেন। তবে এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত এই দরবারে হামলা ভাঙচুরের ঘটনায় কোনো মামলা না হলেও পুলিশের উপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় কিন্তু একটি পুলিশ বাদী একটি মামলা দায়ের করেছেন। গত রাতে সেটি মামলাটি নথিভুক্ত হয়েছে। সেটিতে কিন্তু অজ্ঞাত 3 থেকে 3,500 আসামি করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তাছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। এবং গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে এই নুরাল পাগলের কবর দেওয়াকে কেন্দ্র করে তার কবরটি কাবা শরীফের আদলে রং করা হয়েছিল। ঠিক আমরা ক্যামেরার সাথে দেখা এই স্থানটাতে ঠিক তার কবরটি দেওয়া হয়েছিল এবং মাটি থেকে 12 ফিট উঁচুতে, যার কারণে কিন্তু যারা তৌহিদি জনতা জেলা ইমান আকাদি কমিটি দাবি করে আসছিলেন যে এই কবরটি সমতল করা এবং কবরের গায়ে যে কাবা শরীফের আদলে রং করা ছিল সেটি আসলে পরিবর্তন এবং এই দরবার শরীফের ইমাম মেহেদি দরবার শরীফ সাইনবোর্ড লেখা অপসারণ। কিন্তু দুটি দাবি তারা মেনে নিলেও কবর নিচু না করায় কিন্তু গতকাল তৌহিদি জনতা ইমাম আকিদা কমিটির ব্যানারে কিন্তু তারা এই দরবার শরীফে হামলা করেন এবং হামলা করে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট পরবর্তীতে তারা কিন্তু এক পর্যায়ে যে নুরাল পাগলের লাশ সেটি কিন্তু কবর থেকে উত্তোলন করে প্রায় 1 কিলোমিটার দূরে নিয়ে কিন্তু সেটি আগুনে পুড়িয়ে দেন। তো এই ঘটনার পর থেকে আসলে এলাকায় থমথম অবস্থা বিরাজ করছিল। পরবর্তীতে সেনাবাহিনী, অতিরিক্ত পুলিশ এবং র্যাব এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আজকে সকাল থেকে কিন্তু আমরা এসে দেখেছি ঘটনাস্থলে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং এই যে দরবারের সে বাউন্ডারি তার মধ্যে কিন্তু আসলে যদি যেন কেউ ঢুকতে না পারে সেজন্য কিন্তু পুলিশের নজরদারি করছেন। সার্বিক বিষয় যদি বলি তাহলে এখন পর্যন্ত কিন্তু এই এলাকার অবস্থা থমথমে হলেও যারা উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু ঠিকই এখনো আসছেন এবং এই ভেতরটি দেখছেন। তবে এই যে দরবার শরীফের যে পাশে যে নুরাল পাগলের বসত বাড়ি ছিল সে বাড়িটির ভিতরে যে আসলে আসবাবপত্র সহ অন্যান্য যে মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হওয়ার পাশাপাশি অনেক কিছু কিন্তু লুট হয়েছে বলে আমরা দেখেছি। রাব্বি, রুবেলুর, আপনাকে ধন্যবাদ।